তো দেখেন আমাদের গ্রামের জমিনে কি সুন্দর ছোট মাছ, একদমই ফ্রেশ মাছ। আর এত সুন্দর ছোট মাছ আমি নিজেই ধরছি। আর কিভাবে মাছ ধরলাম অ্যান্ড সারাদিনের রান্নার মাছগুলো রান্না করার ভিডিও, ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন আমি মাছগুলো ধরে আমি রান্না করে ফেললাম। আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। তো আমি জমিনের দিকে হঠাৎ করে দুপুরবেলা হাঁটতে গেছিলাম, মানে আমার সবজি গাছগুলো দেখতে গেছি। কারণ আমি অনেকবারই যাই, কারণ আমি এখনও গাছগুলো লাগানোর পরে জমিনটাতে মানে জাল দিই নাই, সেজন্য মুরগি এসে খেয়ে ফেলে। এ কারণে আমি অনেকবারই আসি বাড়ির জমিনে, আমার সবজি জমিনে। তো এখানে এসে আমি দেখতেছি যে আমার গাছ দেখা শেষের পরে আমি দেখতেছি যে এখানে ছোট একটা জমিনে ধান লাগানোর জন্য আমার একটা জ্যাঠা মানে ঠিক করছে। তো আর একটা জমির ভিতরে ক্লিন পানি যাওয়ার জন্য আমার একটা জ্যাঠা মানে একটা জাল বসাইছে। কিন্তু এসে দেখি যে জালের ভিতর অনেক মাছ। ও মাই গড, এখানে কি? তো দেখেন আমি এখন জালটা উঠাবো, কিন্তু আসলে আমার ফোনটা ধরার মতো কেউ ছিল না, কারণ আমি তো জানি না যে এখানে মাছ আছে। তো তাহলে তো ফোনটা ধরার জন্য কাউকে নিয়ে আসতাম। এরপরে আমি দেখি যে জালটা উঠে দেখি যে এখানে জালের ভিতরে ছোট ছোট অনেক মজার মাছ। দেখেন কি সুন্দর ছোট মাছ, এত সুন্দর ছোট মাছ অনেকে মানে খুঁজে পায় না। তো আমাদের গ্রামে আমরা এত সুন্দর ছোট মাছগুলা পাই। তো এরপরে আমি এই মাছগুলা কি করব, কোথায় মানে কিভাবে নেব। এরপর আমার একটা হাতে ওড়না ছিল, ওড়নার মানে গায়ের ওড়নার ভিতরে নিয়ে ফেললাম। মানে আমি নেওয়ার মতো কোনো কিছু পাচ্ছি না। তো এরপরের বার আমি আবার আসছি, মানে আবার মাছ আবার আসছে কি না এটা দেখার জন্য। তো এসে দেখি যে এখানে মাছগুলা মানে আমি নিচ্ছি এটাতে, আর এগুলো নিচে নিচে পড়ে যাচ্ছিল। তো এখান দিয়ে নিচ্ছি, এখান দিয়ে আবার নিচ থেকে বারবার করে করে নিচ্ছি। আর আমি জালটা সুন্দর করে বসাই দিছি, কারণ যেন আবার মাছগুলা এসে লাগে। কারণ এত সুন্দর মাছ, মানে জমিনগুলো অনেক সুন্দর। আর মানে বাইরের মাছগুলা থেকে এভাবে ধরা মাছগুলো তো সবাই পছন্দ করে। তো দেখেন আমার মাছগুলো অনেকগুলো পড়ে গেছে নিচে, এরপরে আমি মাছগুলো কুড়ে কুড়ে নিয়েছিলাম। এর আগে আমি অনেকবার মাছ নিচ্ছি, তখন ভিডিও করতে পারি নাই। তো পরে আমি যেহেতু আসছি তখন মাছ তেমন ছিল না, কারণ আমি আর্লি চলে এসেছি এজন্য। এরপরে দেখেন এই যে আমাদের গ্রামের জমিনগুলো দেখেন অনেক সুন্দর আমাদের গ্রামটা। তো দেখছেন, এরপরে মাছগুলো এনে আমি সুন্দর করে এখন কুটবো। তো দেখেন মানে এই ছোট মাছগুলা যদি মানে বড় গিয়ে মরিচ করা হয় তাহলে অনেক। তো আমরা গ্রামে থাকার কারণে ছোট ছোট মাছগুলা খেতে পারি। আমাদের পুকুরে ব্যাট দিলে এবং কি ছোট মাছগুলো যে কোনোভাবে আমরা পাই। কিন্তু শহরে যারা থাকেন অথবা বাইরে ইউরোপের যারা আমেরিকা, ইতালি, লন্ডনে থাকেন, তারা আসলে এই ছোট মাছগুলো অনেক মিস করে। তো আসলে মানে কিছু করার নাই, আমরা গ্রামে থেকে মাংস, গরু মাংস ভালো খাবার মিস করি। কারণ আমরা সাধারণ ঘরের মানুষরা অবশ্য ভালো খাবার সবসময় খেতে পারি না, এটাই সত্যি, এটাই বাস্তব। তো ছোট মাছগুলো আমাদের সবসময় খাওয়া হয়। আর এই ছোট মাছগুলো যে কোনোভাবে মানে মরিচ করলে অনেক মজা হয়। কারণ হচ্ছে ছোট মাছগুলো মানে বড়কে করলে অনেক মজা হয়। তারপরে যে কোনোভাবে মানে শুকনো করে করলে অনেক মজা হয়। তো আর মাছগুলা দেখে আমার আজকে আমি মানে যেভাবে আমার একটা ওড়নাতে মাছগুলো নিছি, আমার মনে পড়ে গেল বন্যার সময় আমার জেঠিমাদের বাড়িতে যখন গেছি। তো সেখানে আমার ফুফাতো বোনরা ছিল, সাবরিন, সালমা। তো আমরা দুজন মানে আমি তো যাইতে যাইতে রাত হয়ে গেছে, কারণ ফানের জন্য আর্লি যেতে পারি নাই, অনেক মানে গাড়ি পাই নাই। তো পরে যখন আমার ওখানে গেছি গেটের কাছে দেখতেছি অনেক মাছ,
এরপরে মাছগুলা মানে আমি ব্যাগ জামা কাপড় রেখে এসে, কারণ আমার গা তো ভিজা ছিল, কারণ মানে বৃষ্টি মানে পুরো ফতেই পানি ছিল আমাদের সোসাইটিতে, এলাকাতে। ওই বাড়িতেও যাওয়া পর্যন্ত পানি ছিল। তো এরপরে এত মাছ ওখানে ছিল যে মানে অনেক মাছ যাচ্ছিল, ফজেট ফুকুর সব বেশি গেছে। তো আমি একটা মাছ ধরলে সাবরিনকে দিই, সে মাছগুলা কি করে মানে ওড়নায় নেবে। আবার সালমা একটা মাছ ধরলে, মানে আমি মাছ ধরে ধরে দিচ্ছি, সাবরিন সালমা সবগুলা মাছ ওড়নাতে নিছে। তো আবার আমাকে ওরা দিলে আমিও আমার জামা ওড়নাতে নেওয়া শুরু করছি, কারণ মানে কোনো কিছু আনার হাতে ফাতিল ছিল, তারপরেও মানে তাড়াহুড়া করে মাছগুলো নিতে হচ্ছে এজন্য। তো আজকে আপনাদেরকে আমি মাছগুলা কুটে রান্না করে মানে রান্না করার দেখাবো। দেখেন, আমি একটা মাটির চুলা বানাইছি, বাট মাটির চুলাটা এখনও ভালো করে রেডি করি নাই, কিন্তু ছোট মাছ আমার ইচ্ছে করতেছে নতুন চুলায় রান্না করি, সেজন্য মাছটা আমি রান্না করে ফেলতেছি। তো দেখেন, আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা এখনও দিইনি, এখন রসুন বাটা দিব। দেখেন, তো এখন রসুন বাটা দিচ্ছি, কারণ এখানে মাছ মানে অনেক বেশি না, সেজন্য রসুন বাটা একটু কমই দিয়েছি আমি। তো এরপরে দেখেন, তো নতুন চুলায় ছোট মাছ রান্না করা আর আর কি বলবো, খেতে তো অনেক মজা লাগবে। আসলে কি করা, আমরা খাই সব সময়, মজাই লাগে। তো দেখেন, পরে একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে একটু হলদে গুঁড়ি, তারপরে পরিমাণ মতো মরিচ, হলুদ, এরপর লবণ সব দিয়ে দিচ্ছি। এরপর দেখেন মানে অনেক বাইরে বাতাসের জন্য অনেক ধোঁয়া আসতেছে, আর মাছগুলো রান্না হচ্ছে। তো এখন আমি ছোট মাছগুলো দিয়ে দেব। তো ছোট মাছ হইতে আসলে বেশিক্ষণ লেট হয় না, আর্লি হয়ে যায়। তো দেখেন, মাশাল্লাহ আমার নতুন চুলা এত সুন্দর করে ঝলতেছে, আসলে আমি অনেক খুশি হয়ে গেছি। সবাই বলে যে নতুন চুলায় চা বানানোর জন্য, বা মানে সবাইকে চা বানিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমি তা না করে প্রথমে তো দেখেন মাছ রান্না আমার হয়ে যাচ্ছে অলরেডি। তো অনেক বছর পরে আমরা বাইরে একটা চুলা বসাইছি, আর এটা আমাদের উঠান। আসলে আমাদের উঠান অনেক বড়, আমরা চাইলে সব সময় চুলা বসাতে পারি, কিন্তু আমার মা চুলা বসাতে পারে না, বিধায় আমরা চুলা বসাই না। তো এই জন্য আমি আবার একটা চুলা বসাইছি বাইরে, এই প্রথমবারের মতো। মানে আমাদের পরিবারে কেউ আর কখনো বাইরে চুলা বসায়নি। তো দেখেন, এরপরে আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আমি ধনেপাতা রেডি করতেছি। এরপরে দেখেন, ধনেপাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই বলবেন যে আমার ছোট মাছ রান্না কেমন হয়েছে, কালার কেমন হয়েছে, অ্যান্ড ধনেপাতা দেওয়ার পরে আরও মজা হবে। আসলে আমার মানে যাদের যাদের আমার ছোট মাছ রান্না পছন্দ হয়েছে অবশ্যই চলে আসেন, দাওয়াত রইল, এত মজার মাছ খেয়ে